ইয়াসমিন, আজ কোন কোন উপদেষ্টার সচিবালয়ে অফিস করবেন? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত 8 আগস্ট রাত 9টার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার 16 সদস্যের তাকে সহ 17 সদস্যের উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির কাছে শপথ নেন এবং শপথ নেওয়ার পর সেদিন ছিল বৃহস্পতিবার, গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাও আমরা শুক্রবারে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যেটি যমুনা, সেখানে দেখেছি সব উপদেষ্টাদেরকে নিয়ে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন। প্রথম বৈঠক সেটি ছিল এবং আজকে শনিবার, আজকেও ছুটির দিন। আমরা কালকে রাতেই জেনেছি যে আজকে সচিবালয় আসছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং এখন এসে আমরা জানলাম যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনিও আসবেন, 12টার দিকে আসবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফ হাসান তিনিও আসার কথা আছেন। আমরা আসলে অপেক্ষা করছি যে বাকি কারা কখন আসবেন, কিন্তু এখানে যে আইন উপদেষ্টা যিনি আছেন ডক্টর আসিফ নজরুল, উনি 9:30টার দিকে তার মন্ত্রণালয়ে ঢুকেছেন এবং এখন তিনি বৈঠক করছেন এখানে আইন সচিব দুজন যিনি আছেন তাদের সাথে। গণমাধ্যমের সাথে উনি বলেছেন উনি কথা বলবেন তাদের সাথে বৈঠকের পর। এবং গণমাধ্যম কর্মী সবাই আজকে সচিবালয় আছেন, আইন মন্ত্রণালয় সবাই আসছেন, যেহেতু কালকে থেকে জানেন যে উনি আসবেন। টিপু, আপনাকে একটু বলেই রাখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা কত দিনের হবে, কবে শুরু হলো, এবং আমরা জানি যে এটা আসলে সংবিধানে নেই, কিন্তু সংবিধান সংশোধন করবে এবং হাইকোর্টের একটি রুলের মাধ্যমে এটি গতকালকে আমরা জেনেছি যে এটি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং যখন সংসদ বসবে তখন এটি সংবিধানে সংযুক্ত করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই আইন উপদেষ্টা যিনি আছেন তার সাথে বিস্তারিত কথা বলবো, জানতে চাইবো আসলে যে কতদিন নাগাদ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, কবে কিভাবে থাকবে, কিভাবে আসলে সংবিধান সংশোধন হবে এবং এখন দেশের যে আইনের পরিস্থিতি সেগুলো উনি কিভাবে দেখবেন। রংপুরে আবু সাইদের কাছে আজকে গেছে প্রধান উপদেষ্টা, সেখানে এখন যে বিচার বিভাগ তদন্ত কমিটি করা হয়েছে সেই 16 তারিখের হত্যা নিয়ে 6 জনের, সেটি আসলে তাদেরকে নিয়ে থাকবে নাকি পরবর্তীতে আরো নতুন করে যুক্ত হবে, সব বিষয়ে নিশ্চয়ই 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।